গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ পুরস্কার পেল কাঠগোলাপ। ইতালির গল্প অব নেপল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেল ময়না। বিট্রেস সিনেমা থেকে বাদ পড়লেন রোশান বুবলি। 28 জুন ভারতে মুক্তি পাচ্ছে তুফান। এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে। বুলগেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যাল 2024। বিশ্বের প্রায় 1000 চলচ্চিত্র অংশ নিয়েছিল উৎসবে। সেখানে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল 100টি সিনেমা। বাংলাদেশের কাঠগোলাপ সিনেমাটিও ছিল চূড়ান্ত মনোনয়নে। অপূর্ণ রুবেলের গল্প ও চিত্রনাট্যে সাজ্জাদ খান পরিচালিত সিনেমাটি উৎসবের সেরা প্রযোজনা ক্যাটাগরিতে পেয়েছে পুরস্কার। সম্প্রতি বুলগেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইলিয়ানা ইউটাভার হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন কাঠগোলাপের প্রযোজক এমডি ফরমান আলী। এদিকে ইতালির গল্প অব নেপল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার অর্জন করেছে আলিমুল্লাহ খোকন প্রযোজিত, মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত, রাজরিপা অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ময়না। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে এশিয়ার একমাত্র সিনেমা হিসাবে স্থান পায় বাংলাদেশের সিনেমাটি। উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসাবে প্রদর্শিত হয়েছে ময়না। বাইরের উৎসবে বাংলা সিনেমার পুরস্কারের খবর পাওয়া গেলেও দেশে পাওয়া গেল সিনেমা নিয়ে অনিশ্চয়তার খবর। 2022 সালে বিট্রে শিরোনামে নতুন একটি সিনেমার ঘোষণা দেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। প্রধান দুই চরিত্রে নির্বাচন করেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম বুবলিকে। সিনেমার কাজও ইতিমধ্যে শেষ হয়েছে 40 ভাগ। তবে এবারের ঈদে এই জুটির রেভেন্স সিনেমাটি আশানুরূপ ব্যবসা না করায় নতুন জুটি নিয়ে সিনেমার কাজ শেষ করার কথা ভাবছেন এমডি ইকবাল। যদিও এই বিষয়ে পাওয়া যায়নি রোশান বুবলির কোনো বক্তব্য। তবে অনেকেই বলছেন বিট্রে সিনেমার কাজ নতুন করে কবে শুরু হবে সে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। অন্যদিকে সব ছাপিয়ে দেশে চলছে শাকিব খানের তুফান ঝড়। এরই মাঝে জানা গেছে এবার তুফান আঘাত হানছে ওপার বাংলায়। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি 28 জুন মুক্তি পাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।